তো হুঁশিয়ারি কথাটার মধ্যে একটা ভয় দেখানোর ব্যাপার আছে। এটা ভয় দেখানো জিনিসটাই আমরা অন্তত মানে আমাদের পক্ষে অন্তত বিশ্বাস করে না। আমরা মনে করেছি যে আমরা যে কথাগুলো বহুদিন ধরে বলার চেষ্টা করছি সেই কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়নি যে কোনো কারণেও। তো এরম পরিস্থিতিতে এই একটা গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক হিসেবে বা স্বাধীন নাগরিকদের একটা গোষ্ঠী হিসেবে আমরা মনে করেছি যে আদালতের কাছে যাওয়াটাই শ্রেয়, সেটাই করেছি। মানে এটা তো চটজলদি আজ কথা বললাম কালকে সমাধান হয়ে যাওয়ার মতো তো নয়। সেটা যদি হতো তাহলে বুঝতেই পারছেন তাহলে এতদিন ধরে যেটা নিয়ে কথা তাহলে হয়ে যেত সেটা। হ্যাঁ, তো চীন 3.5 মাস ধরে সমাধানের কথা তো অনেক পরেকার কথা। আমরা আগে অনুরোধ করেছিলাম বা আমাদের সেই প্রমিসটা দেওয়া হয়েছিল যে একটি কমিটি তৈরি হবে যেটি খতিয়ে দেখবে ফেডারেশন তার এখতিয়ারের মধ্যে থেকে কাজ করছে নাকি করছে না। এখন সেই কমিটিটি তৈরি হয়নি। তার খতিয়ে দেখা দূরস্থান, তার রিপোর্ট দেওয়া দূরস্থান এবং সমাধান তো আরও দূরস্থান। তো সেই জন্যেই হয়তো এটা লং টার্ম সমাধানের একটা পথ, যেটার কথা আপনারা বলছেন, মানে যেটা আমরা করেছি সিসিআইয়ের কাছে যাওয়া এবং পরবর্তীতে আইনি পদক্ষেপ। কিন্তু আদালতই তো একমাত্র ভরসা একটা গণতান্ত্রিক দেশে, একটি প্রজাতন্ত্রে। দেখুন, আমাদের এই নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নেই। মানে কোনো লবি টবির মধ্যে আমরা বিলং করি না। আমরা এখানে ডিরেক্টর হিসেবে কাজ করতে এসেছি। আমাদের কাজের অসুবিধে হচ্ছে, আমাদের কারুর প্রতি ইন্ডিভিজুয়াল মানে কোনো ইন্ডিভিজুয়ালের ওপরেও আমাদের কোনো এ নিয়েও আমরা কোনো কথা বলবো না, বলতে চাইও না। আমরা চাই যে শুধু নিয়মের বদল হোক, মানে নিয়মগুলো যেগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে এটার একটা কোনো ব্যবস্থা করা হোক। 3 মাস ধরে কমিটি গঠন হয়নি, কমিটি তৈরি হয়নি। সুতরাং আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, যার জন্য 3 মাস নয়, অ্যাকচুয়ালি আমরা ডিসাইডই করেছিলাম যে 3 মাসের পরে আরও একটা মাস আমরা সময় নেব। আমরা দেখতে চাই যে 1 মাস পরেও তো হতে পারে যে একটা কমিটি সঙ্গে সঙ্গে 3 মাস বলেছে মানে 3 মাসেই রিপোর্ট দেবে, এটা তো হয় না, নাই হতে পারে আর কি। মাঝে পুজো যাবে, অমুক যাবে, আমরা সেইটাকে ওটা অ্যাকচুয়ালি ওই যেটা শেষ হয়ে গেছে 29শে অক্টোবর আমাদের। সুতরাং আমরা 29শে অক্টোবরের পর থেকে আরও 1 মাস দিয়ে আমরা 30শে নভেম্বরের পরে, আজকে যেহেতু মানে 1 তারিখ তো ছুটি ছিল, সেই জন্য আমাদের সিসিআইয়ের কেসটা ফাইল হয়েছে। ফাইল হওয়াতে একটা টেকনিক্যাল এরার ছিল বলে আমাদের লয়ার আরেকটা কাগজ চেয়ে পাঠিয়েছে, সেইটা আজকে গেছে, আশা করছি কালকে ফাইল হয়ে যাবে। তা আইনি প্রক্রিয়াতে একটা সময় লাগে, কিন্তু আইনি প্রক্রিয়া এটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা যাদের কাছে গেছি, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, তারা অলরেডি এই বিষয়ে একটা পরিষ্কার রায় দিয়েছেন বম্বে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। টেকনিক্যালি ওই একটাটাই যথেষ্ট হওয়া উচিত। ওই রায়টা দিয়েই কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে যে ট্রেড প্র্যাকটিস আছে তার সম্বন্ধে ক্লিয়ার ইন্ডিকেশন আছে। কারণ এই কম্পিটিশন কমিশন ইন্ডিয়া শুধু বোম্বের জন্য রায় দেয় না, ঠিক যেভাবে সুপ্রিম কোর্ট শুধু একটা রাজ্যের জন্য রায় দেয় না, তাদের রায় কিন্তু সমস্ত জায়গায় বলবৎ হওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না বলেই আমরা গেছি। একটা লোকের কাছেই যাই, প্রযোজকের কাছে। প্রযোজক ছাড়া তো আর এই টাকার এটার ভার কে বহন করবে? এইখানে কি কোনো রকম কোনো লবি কাজ করে বলে আপনার মনে হয়? মানে এটা দেখুন, মানে এটা একটা অদ্ভুত, একটা কথায় বোঝানো খুব মুশকিল। কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে আমরা ভাবছি যেন টেকনিশিয়ানদের উপকার করছি, কিন্তু আসলে আমরা টেকনিশিয়ানদের গলা কেটে ফেলছি। কারণ কি হলো, আপনি বললেন 19 জন নিয়ে যাবেন, টেকনিশিয়ানরা ভাবলো যে তারা বোধহয় বিদেশে শুটিং করে গিয়ে রোজগার করবেন, কিন্তু বিদেশের শুটিংটাই তো বন্ধ হয়ে গেল। তো লাভটা কার হলো? মানে কারোর তো লাভ হলো না। কাজে এটা খুব স্বাভাবিকভাবে একটা সংখ্যার রাজনীতি করছে, যে রাজনীতিটার ফল শুধু ইন্ডাস্ট্রির লোকেরাই ভুগছে না, এটা টেকনিশিয়ান যারা তারা তো সবার আগে ভুগছে। এখানে একটা নন গিল্ডের কার্ড না করালে শুনছিলাম যে কাজ পাওয়া যাবে না, বা এরকম না কার্ড করিয়েও কারো কাজ করছে, এইগুলো কেন হচ্ছে? না কাজ, প্রথম কথা হচ্ছে যে এটাই তো আমরা বলার চেষ্টা করছি যে কার্ড থাকলে তুমি কাজ করতে পারবে আর না থাকলে পারবে না, এটা বেআইনি, এটা হয় না। সহজ নিয়ম হচ্ছে, তুমি একটা কোনো টাটা স্টিলে চাকরি পেলে, তুমি তো ট্রেড ইউনিয়নের কার্ড হোল্ডার বলে চাকরি পেলে না, পাওয়ার পরে তুমি ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারো, এটা তোমার চয়েস। কিন্তু এখানে যে নিয়মটা করে দেওয়া হচ্ছে যে তুমি কার্ড না, ট্রেড ইউনিয়নের মেম্বার না হলে কাজ পাবে না, হ্যাঁ, এটা একদম বলবৎ করে রাখা হয়েছে। এটা তো সম্পূর্ণ বেআইনি। এটা তো একটা সংবিধানে একটা কথা আছে, আর্টিকেল 21, রাইট টু লাইভলিহুড। মানে তুমি যেটা চাও, এটা যদি দেশের বেআইনি না হয়, কাজটা যদি বেআইনি না হয়, হ্যাঁ, মাদক দ্রব্য পাচার করা তো বেআইনি কাজ, সেটা তুমি করতে পারো না। কিন্তু আইনি কাজ যদি হয়, তুমি যদি ধরো কথার কথা বলছি, তুমি একটা দোকান দিতে চাও, তোমাকে কেউ আটকাতে পারে না। তো এখানে আটকানো হচ্ছে, তো তুমি তো রাইট টু লাইভলিহুড ছিনিয়ে নিচ্ছ, তো বেআইনি কাজ। না, এটা দল বা গোষ্ঠী বা কোনো ফেডারেশনের বিরুদ্ধেও আমরা নেই। ফেডারেশন
খুব ইম্পর্ট্যান্ট। ট্রেড ইউনিয়ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আ ইন্ডাস্ট্রি, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে নেতৃবর্গ যে ধরনের আইন প্রণয়ন করার চেষ্টা করছে, সেগুলো তো আইন হতে পারে না, কারণ আইন শুধুমাত্র পার্লামেন্টে তৈরি হয়। হ্যাঁ, সেটা হঠাৎ করে নিয়ম বার করে, এবং এমওইউ, যে এমওইউ এর বেসিসে কাজ চলছে, সেই এমওইউগুলো কেউ স্বাক্ষরই করেনি, তো স্বাক্ষরিতই হয়নি, পুরোটাই স্টেটাস কোয়ো এবং একটা ভাষা জায়গা থেকে কাজটা হচ্ছে। সেই ভাষা জায়গাকে কেন্দ্র করে এত বড় একটা গন্ডগোল তৈরি হয়েছিল, এবং সেই গন্ডগোলের পরে আমরা নিজেরা সমস্ত জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছি। আমরা ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রীকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে কমিটি গঠন করে দিয়েছে, সেই কমিটি কি করে সেটা দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম। এবং 4 মাস অতিক্রান্ত হওয়ার পরেও কমিটির নোটিফিকেশন হয়নি বলে আমরা এই 4 মাসে চুপ করে বসে থাকিনি। আমাদের যারা সদস্য, তাদের তো সমস্যা অনেক, আপনারা তো শুনলেন যে কত রকম সমস্যা, এবং ছবির সংখ্যা শুধু নয়, সিরিয়ালের সংখ্যা, ওটিটি, বাইরের কাজ, অ্যাড ফিল্ম সব কমে যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকট কাটানোর জন্য একটা পদক্ষেপ, একটা পজিটিভ পদক্ষেপ দরকার। এবং সেই জন্যই আমরা এবার যদি আমরা একটা আইনিভাবে জানতে পারি যে হ্যাঁ, আমাদের যেগুলো আমরা বলছি সেটা বেআইনি এবং এই নিয়মগুলো মানার দরকার নেই, তাহলে তো আমাদের ভালো, এবং ইন্ডাস্ট্রির পক্ষেও ভালো। আমরা সেই নিয়মগুলোকে মানে ঠিক মতো করে চালিত করি। আমরা তো মিটিং করিনি, তো এখন তো মিটিং হয়ে গেছে। আজকে তো এটাই বলছি যে এখন তো চলে গেছে, কেস ফাইল হয়ে গেছে, এখন কোর্টে হবে বিধান। We have filed a case against the Federation of Senior Technician and Workers of Eastern India, FCTWEI, in the Competition Commission of India. বহু প্রোডাকশনের নানা জিনিস অনেক মাস আগে থেকে প্ল্যান করা থাকে। কখনো তাদের বাইরে থেকে শিল্পী আসে, কখনো বিশেষ একটা দিনে একটা লোকেশন তারা অনেক টাকা খরচা করে বুকিং করে রাখেন। ফেডারেশন নিজের ইচ্ছে মতো ইন্ডাস্ট্রিতে ছুটি ঘোষণা করলে, আবার ইন্ডাস্ট্রিতে নিজের ইচ্ছে মতো ছুটি ঘোষণা করার কোনো এখতিয়ার বা অধিকার তাদের নেই। ছুটি ঘোষণা করলে এই সমস্ত প্রোডাকশনের প্রভূত আর্থিক ক্ষতি বারবার ঘটে। এখন আমরা রাজা, যারা আমরা 21, 22, 23 দিন শুটিং করি, এখন 35 দিন শুটিং হবে বলতে হার্ট ফেল হয়ে যায় প্রযোজকের। এবং বিখ্যাত বড় বড় পরিচালকরা তারা পরিস্থিতির চাপে পড়ে 11 দিনে 10 দিনে ছবি করে কলার তুলে বলছেন 11 দিনে নামিয়ে দিয়েছি। 11 দিনে তো ছবি নেমে গেল। নতুন পরিচালকরা কোথায় নেমে গেল? তাদের তো 5 দিনে ছবি করতে বলা হবে। প্রতিষ্ঠিত পরিচালক যদি 12 দিনে ছবি করে, নতুন পরিচালক কিছুতেই 5-6 দিনে বেশি পাবে না। আর 5-6 দিনে বানানো একটা ছবি দর্শক টিকিট কেটে 200 টাকা টিকিট কেটে হলে দেখতে আসবে না। এই ট্র্যাকটা তৈরি হয়েছে, এর থেকে কিভাবে বেরোনো হবে, কিভাবে কি জায়গায় দাঁড়াবে। একটাই কথা বলতে পারি, এই গুরুত্ব আজকে যারা নিলে পড়ে এইটার উপকার হবে। আপনার একটা ছবির বাজেট তৈরি করে দিচ্ছে, এইটা বাধ্যতামূলক। আপনি যদি বাজেট দেন, আপনাকে তাহলে একটা রিকভারি মডেল দিতে হবে, দুটোর দায়িত্ব নিতে হবে। আপনি খাবার দিচ্ছেন, থালা দেবেন না, হতে পারে না। কাজে রিকভারি মডেল মাস্ট। ডিজিটাল কস্ট, আজকে যখন কোনো বাংলা সিনেমা রিলিজ করা হয় তার যে ডিজিটাল কস্ট, সেটা কিন্তু একটি হিন্দি সিনেমা বা আমরা সর্বভারতীয় বা অফিসিয়ালি আমরা সর্বভারতীয় ভাষা বলে যেটাকে বলি, বা অন্যান্য ভাষার যে সিনেমা রয়েছে তার যে ডিজিটাল কস্ট রয়েছে তার থেকে বেশি কস্ট আঞ্চলিক ভাষা, আমি যদি বলি বাংলা ভাষার যে সিনেমা, তার ডিজিটাল কস্ট এখনো সেটা বেশি দেওয়া হচ্ছে। এর আগে আরো বেশি ডিজিটাল কস্ট দিতে হতো। যেখানে ইন্ডাস্ট্রির সাইজ আমরা জানি কত টাকায় সিনেমা হচ্ছে, সেখানে আমার মনে হয় কোনো একটা ফিল্ম পলিসি হওয়া দরকার, যেখানে একজন প্রযোজক তার ডিজিটাল কস্টটাকে কমাতে পারে। 2 নম্বর আমরা চলে আসি, একটা সিনেমা যখন রিলিজ করে তার যখন রিকভারি হয়, বাংলা সিনেমা যখন রিলিজ হয়, ধরুন আপনি 1 কোটি টাকা যদি রোজগার করেন প্রথম সপ্তাহে, প্রযোজক সেটা 50% পায়। আপনি যদি দ্বিতীয় সপ্তাহ হয়, তাহলে সেই 1 কোটিটা আপনি 40% পান, মানে আপনি 40 লাখ টাকা পাবেন। আপনি যদি তৃতীয় সপ্তাহ হয়, তাহলে আপনি 30% পাবেন, তার মানে 30 লক্ষ টাকা পাবেন। অথচ এই একই রাজ্যে হিন্দি সিনেমার ক্ষেত্রে কিন্তু, বা হিন্দি বা অন্য ভাষার ক্ষেত্রে কিন্তু
সর্বভারতীয় অফিসিয়ালি যে ভাষা আমাদের রয়েছে তার ভেতরে আমরা যে ভাষায় কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে 52% প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে 42.5, আর তৃতীয় সপ্তাহে কখনো সেটা 37.5 হয়, আবার 30% হতে পারে। তাহলে ক্লিয়ারলি বাংলা সিনেমায় একজন প্রযোজক যখন ছবি রিলিজ করছেন এবং ছবি রিকভারি করছেন, তিনি কিন্তু লস করছেন। উৎসবের মরশুম যখন হয়, আমার মনে হয় এই নিয়ে নতুন করে বলার দরকার নেই। দিওয়ালির সময় আপনারা জানেন যে বহুরূপীর বা অন্য বাংলা সিনেমার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল। তার কারণ রাষ্ট্রীয় ভাষা যে আমাদের হিন্দি ভাষার যে সিনেমা যখন রিলিজ হয়েছিল, তখন সেই সিনেমা অগ্রাধিকার পেয়েছিল, বাংলা সিনেমা সেই জায়গা পায়নি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।